বন্ধুরা জাল চাইতে এসে যে জালে মাছ বাঁধিছে, যে একখানা তেলাপিয়া বাঁধিছে, ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ। এই যে বৃষ্টির জল জমছে মাঠে, ঘরের পিছনে মাঠ, সেই মাঠে জল জমছে, তো সেইখান থেকে এই মাছ ধরে নেব। দেখাতে পাচ্ছি না তোমাদের, তাহলে মাছ ছুটে গেলে জলে চলে যাবে। এই যে মাছ রাখলাম। আমি আমার দিদিভাই ও দাদুভাইয়ের সাথে মাছ ধরতে এসেছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমাদের এখানে জল জমে গেছে। এই দেখুন, তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু অনেক বাড়িঘর তলিয়ে গিয়েছে, জল ঢুকে গিয়েছিলো, তো অনেক কোমর সমান অবধি জল। তো তোমরা ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করবে। আর ওই দেখুন আমার দিদিভাইরা মাছ ধরছে, দেখি কী মাছ পাওয়া যায়। তো আমরা অনেকেই জানি এটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির একটা। এটা আছে অবস্থিত তোমার ঠাকুরনগরে। তো অনেকেও যায়, বছরে একবার হয়, কিন্তু আমাদের এই মন্দিরেও বছরে একবারই পুজো হয়, প্রতিবারই পুজো হয়। তো এ দেখুন পুরো মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। এখান দিয়ে আগামাতা মন্দিরের জমি। দেখো বন্ধুরা, কটা মাছ পেলাম, 2, 4, 5, 6, 7খানা মাছ পাইছি। মাছ তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো মাছ। বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি মাছ ধরে নিয়ে। বাড়ির সামনে জল, পিছনে জল, অনেকটাই জল। এবার বাড়ির দিকে যাচ্ছি, সবটা তোমাদের দেখাতে পারলাম না, অনেকটা দূরেই গেছিলাম মাছ ধরতে। পাশে জল, পাশে জল, কাদা। আমরা একটুখানি একদিন গ্রাম বাস করি, প্রচুর গ্রাম, বাড়িটাও বুঝে গেল মাছ ধরতে গিয়ে। এই আমার বাড়িতে গেলাম। বন্ধুরা এবার তোমাকে মাছ ঢেলে দেখাচ্ছি। এই যে 6টা 7টা তেলাপিয়া পেয়েছি, এই যে দেখেছো। আমি এখন মাছ কেটে নেব, ঝটপট মাছটাকে কেটে নেব। বর্ষা আসছে, গুরুম গুরুম মেঘ ডাকছে, প্রচুর বর্ষা আমাদের এদিকটায়। তাড়াতাড়ি মাছ কেটে রান্না করব। কেটে নিচ্ছি, একটা প্রায় আমার হয়ে গেল কাটা। একটুখানি মাছটা কেটে নিলাম, তাড়াতাড়ি হয়ে যায় কাটা। জ্যান্ত মাছ তো টাইম লাগে না, একদম টাইম লাগে না জ্যান্ত মাছ কাটতে। দেখুন কাটা হয়ে গেছে, তাই তো। দেখুন আমার মাছ কাটা হয়ে এসছে, সবগুলো একে আমি কেটে নিয়েছি। লাস্টে একটা আছে, এটাকে কেটে নিলে সব কাটা হয়ে যাবে। তারপরে আমি মাছটাকে ধোবো। এগুলো লোকাল জলের মাছ তো আপনারা একটু ভালো করে ধোবেন। দেশি মাছ একদম ভালো করে না ধুলে খেতে স্বাদ হবে না, গন্ধ ছাড়বে। দেশি মাছটা সবসময় ভালো ধোয়া লাগে। এটা একদম টাটকা মাছ তো, বরফে দিলে পরে বরফে আস্তে আস্তে মাছের গন্ধটা কমে যায়। আর লোকাল মাছ তো জল থেকে তুলে এনেই কাটাকুটি রান্না করবে, ওই জন্যই মাছটা ভালোভাবে ধোয়া লাগে, বেশি করে ধোয়া লাগে। মাছ ধুলে হবে মিঠা, আর মাংস দিলে হবে রুডা। মাংস যত দেবেন তত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, স্বাদ থাকবে না। আর মাছটা যত দেবেন তত মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো আমি মাছ দেওয়া আমার হয়ে গেল। এখন আমি মাছটাকে তুলে নেব অন্য একটা পাত্রে, ভালো করে জল ঝরাইয়া। তো এই দেখুন আমি মাছ দেওয়া আমার রেডি। মাছ আমি তুলে নিলাম। আমি সাধনা, চলেন সাধনা রান্না করে যাই, সবাই মিলে রান্না করি। তো পাশের বাড়ি দিদির গ্যাসে কুমড়ো হয়েছে, একটাই হয়েছে। দিদি খেয়েছে, আরেকজনকে একটু দিছে, আমাকে একটু দিছে। তাই কুমড়োটাই কেটে নেব, কুমড়োটাই রান্না করব। দেখুন কেটে নিচ্ছি কুমড়োটাকে। কুমড়োর দানা হয়েছে, আর একটু কাঁচা থাকলে কুমড়োটা ভালো হইতো। কুমড়োটা একটু পেকে গেছে অবশ্য, বর্ষার কুমড়ো তো, এগুলো একটু কাঁচা হালকা রান্না করলেই ভালো হয়। তো এখন যাও কি এই করব, রান্নাটাই করে নেই। রান্না করার জন্য আমি কীরকম কাটলাম কুমড়ো দেখেছেন? এই যে হালকা করে লম্বা করে কেটে নিলাম, এরকমই করব। তো হাতের টুকু কেটে নিই, দেখুন একটু আপনারা একটু সাথে থাকুন আমার। এই তো কেটে নিলাম, হয়ে গেল অনেকটাই কাটা। তোরা যে যা বলিস ভাই, আমি সোনার হরিণ চাই। তো সোনার হরিণ চাই। আমার কুমড়ো কাটা প্রায় হয়ে আসছে। তো দেখেছেন প্রকৃতির কী নিয়ম, নাম কত সুন্দর, মিষ্টি কুমড়ো, দেখেছেন? তো রেডি আমার কুমড়ো কাটা। এটা দেখুন সব কেটে নিলাম। এবার আসুন ধরিয়ে দিলাম কড়াইতে, এবার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো,
মাছটাকে মাখিয়ে নেব ভালো করে। কড়াইয়ের তেলের কী খবর? হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। অল্প অল্পই দেবো, দুইবারে দেবো, নাহলে মাছটা ভেঙে যাবে। দিয়ে দিলাম মাছটা। তো আসুন মাছটাকে ফিরিয়ে দেই। ফিরিয়ে দেবো মাছ। সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল এক পাশ, অন্য পাশে ভাজা হোক। এই তো ফিরানো হয়ে গেল। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখন সুন্দর করে আমি টান টান করে মাছটাকে ভেজে নিলাম। আমি কিন্তু হালকা ভাজা দিই নাই। এবার মাছটাকে আমি তুলে নেব। কড়াইতে যে তেল রয়েছে তার ভিতরে আমি কুমড়োটা ধুয়ে রেখেছিলাম, কুমড়োটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি একটু নাড়িয়ে সরিয়ে নেব ভালো করে। তো কুমড়োটা আমি ভালো করে নাড়িয়ে সরিয়ে নিলাম। একটুখানি জমে গেছে, অনেকটাই মজে গেছে। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর কয়টা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তাই। এখন আমি ভালো করে নাড়িয়ে সারিয়ে কুমড়োর গায়ে মিলিয়ে দেবো। এরকম আমি একটু নাড়িয়ে ফিরে কষিয়ে নেব। হয়ে গেছে কুমড়ো, মশলা কষানো হয়ে গেছে কুমড়োর গায়ে। এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম। তো দেখুন আমার কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে কুমড়ো সেদ্ধ হয়ে এসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দুটো সাদা জিরা কড়াইতে দিয়ে দিলাম। জিরা দুটো ভেজে নেব। জিরা ভাজা হয়ে গেছে, দেখুন আমি ঢেলে নিচ্ছি। ঠিক করে ভাজলাম, হালকা করে গরম করলাম শুধু জিরাটা। কড়াইতে দেব একটু তেল, দুটো তিনটে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো সাদা জিরে। এবার ভালো করে নাড়িয়ে ছিড়িয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা আমি ঢেলে দেব। এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। ভাজা মাছটা দেব। নাড়িয়ে ছাড়িয়ে মাছটা তরকারির মধ্যে বসাই দেব, যাতে মাছটার মধ্যে তেল, জাল, নুন ঢোকে ভালো করে। আর ভাজা জিরাটা আমি গুঁড়ি করে নেব। এই দেখছেন আমার গুঁড়ি করার জায়গা কত সুন্দর, শিলনোড়া আমার, দেখেছেন? একদম পারফেক্ট হয়ে গেছে আমার গুঁড়ো, সুন্দর হয়ে গেছে, সব গুঁড়ি করে গেছে, একটাও দানা নেই। এবার আমি তরকারির মধ্যে জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। দেখুন দাদারা, ভাইরা, বোনরা সবাই দেখুন তরকারি আমার প্রায় হয়ে এসছে। যদি এরকম হালকা মশলায় খেতে চান তো দেখুন আমি একদম হালকা মশলাই করছি। স্লাইড তেল, স্লাইড পরিমাণ মতো নুন, হলুদ দিছি, আর কিন্তু সব হালকা হালকা দিছি। তো হালকা হালকা মশলা যদি খেতে চান তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এরকম হালকা মশলায় হালকা জিনিস আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে। এটা না খেলে কিন্তু মিস করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, দেখা হবে আগামী দিন। নিলাম তরকারি।